আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে আরও একটা গোপাল ভাঁড়ের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম দুটো বলদের বোঝা। গল্পের নাম দুটো বলদের বোঝা। মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার শ্যালক গোপালের বাড়ির পাশ দিয়েই নদীর তীরে বেড়াতে যাচ্ছিলেন সকালবেলা। তারা গোপালকেও সঙ্গে ডেকে নিলেন। শীতের দিন হলেও সেদিন একটু গরম ভাব ছিল। তাছাড়া ফেরার পথে রোদ চলে যাওয়ায় মহারাজ ও তার শ্যালক তাদের পরনের ভারী পোশাক ও শাল গোপালের হাতে দিয়ে বললেন, গোপাল, তুমি এগুলো সঙ্গে নিয়ে চলো। গোপাল বলল, আজ্ঞে দিন। অতএব গোপাল রাজা ও রাজশ্যালকের ভারী পোশাকগুলো নিয়ে চলতে লাগলো। একে গরম, তার উপর পথশ্রমের ক্লান্তি, চড়া রোদ। তাছাড়া গোপাল নিজেও বেশ মোটাসোটা। ভারী পোশাকগুলো বইতে গোপালের কষ্ট হচ্ছিল। তবু কি আর করে, পেটে খেলে পিঠে ভার সইতে হয় বই কি মাঝে মাঝে। গোপাল একটু পিছিয়ে পড়েছিল। রাজা ও রাজশ্যালকের সঙ্গে তাল রেখে গোপাল আর চলতে পারছিল না। রাজার শ্যালক গোপালের কাহিল অবস্থা দেখে রাজাকে বলল, ব্যাটা জব্দ হয়েছে, বলদের মতো বোঝা বইতে হচ্ছে। গোপাল একটু পেছনে থাকলেও রাজশ্যালকের মন্তব্য স্পষ্টই শুনতে পেয়েছিল। শুধু জবাব দেবার সুযোগের অপেক্ষা করছিল। নিজে থেকে আগ বাড়িয়ে কিছু বলা যায় না। রাজার শ্যালক ভালো মানুষই করার জন্যে গোপালকে জিজ্ঞেস করলো, কি হে গোপাল, তোমার কষ্ট হচ্ছে না তো? গোপাল মুচকি হেসে বলল, তা একটু কষ্ট হচ্ছে বই কি, এ তো আর একটা বলদের বোঝা নয়, এ যে দুটো বলদের বোঝা। গোপালের জবাব শুনে রাজা শ্যালককে বললেন, গোপাল নিশ্চয়ই তোমার আগের মন্তব্য শুনতে পেয়েছে। ওর সঙ্গে বেশি লেগো না, দেখলে তো এখনই বলদ বানিয়ে ছাড়লো। অথচ কিছু বলার নেই। কথাটার দুটো অর্থ হয়। এক অর্থ হচ্ছে এত বোঝা যে দুটো বলদ দিয়ে বওয়ালে ঠিক হয়, আর এক অর্থ হচ্ছে আমরা দুজন বলদ, গোপাল আমাদের বোঝা বইছে। গোপালের জবাব ও রাজার ব্যাখ্যা শুনে রাজার শ্যালক চুপ করে গেল। গোপালের সঙ্গে লাগতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, পাশে থেকো। আল্লাহ হাফিজ।